সাভারের মধুমতি মডেল টাউনের হাউজিং প্রকল্প উপলক্ষে উদযাপনের সিদ্ধান্ত প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ৩,৫০০ প্লট মালিক। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, তাদের দাবি দাওয়া নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন এবং সেই সাথে জানাবেন যে বর্তমান পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন। জি, আমি যদি আপনাকে বলি, আমি এখন রয়েছি সাভারের বলিয়াপুর এলাকায়। এখানেই অবস্থিত কিন্তু মধুমতি মডেল টাউন। গত বুধবার রাজুকে যে আন্তঃসংস্থার যে সিদ্ধান্তটি হয়েছে যে ২ সপ্তাহের মধ্যে এই যে মধুমতি মডেল টাউন রয়েছে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে, সেটির কিন্তু প্রতিবাদে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে যারা প্লট মালিক রয়েছেন ৩,৫০০ প্লট মালিক, তারা কিন্তু মহাসড়কে অবস্থান নিয়ে তারা মানববন্ধন করছে। এখানকার যারা মানববন্ধনে অংশ নিয়েছে তারা বলছে যে এটি একটি বৈষম্যমূলক রায়, যেহেতু সাভারে আরো অনেক সম্পত্তি রয়েছে, অনেক স্থাপনা রয়েছে যেখানে ড্র্যাপের অধীনে সেই সমস্ত সরকারি স্থাপনা রয়েছে, পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটি হাউজিংও কিন্তু এখানে গড়ে উঠেছে। সেগুলোর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নিয়ে শুধুমাত্র মধুমতিকে উচ্ছেদের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটি তারা বলছে যে এটি বৈষম্যমূলক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ফেস্টুন ব্যানারগুলো তারা নিয়েছেন সেখানে লেখা আছে জীবন দেব তবু তারা কিন্তু জমি দিবে না। এই যে মধুমতি মডেল টাউনটি রয়েছে, এই মধুমতি মডেল টাউনের মধ্যে ৩,৫০০ প্লট রয়েছে, পাশাপাশি এখানে গাছের সংখ্যা রয়েছে ১০ লক্ষ এবং ১,৫০০ স্থাপনা রয়েছে কিন্তু এই মধুমতি মডেল টাউনে। তাই এইখানে যারা প্লট মালিক আছেন তারা বলছেন যে যেই রায়ের প্রেক্ষিতে এই যে রাজক উচ্ছেদের কথা বলছে সেটি বৈষম্যমূলক। আশপাশের সরকারি বিদ্যুৎ অফিস আছে, এখানে মেট্রো রেলের স্থাপনা চলছে, সেগুলো চলছে, অথচ কেন শুধুমাত্র এই মধুমতি উচ্ছেদ করা হবে? আমরা একটু যদি একজনের সাথে একটু কথা বলি যে আজকে আপনাদের কি দাবি নেই এখানে? আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে রায় দিছে বৈষম্যমূলক রায়, অবৈধ রায়, এইটা আমরা মানি না। এই রায় আমরা বাতিল চাচ্ছি এবং আমরা এখানে থাকবো। আমাদের এখানে জায়গা আছে, জমি আছে, আমরা থাকি এখানে। তারা বলছে যে এখানে হয়েছে এই নদী নালা, এখানে কোনো চতুর্দিক দিয়ে বাড়ি ঘর আছে, তাদের মিউটেশন হয়, তারা খাজনা নেয়, তাদের বিল্ডিং করছে, কিন্তু আমাদের এখানে খাজনা নেয় না, কোনো বিল্ডিং করতে দেয় না, কোনো প্ল্যান নাই। এবং এখানে বলছে যারা বৈষম্যমূলক ব্যাপার, কিন্তু কোনো বৈষম্যমূলক ব্যাপার এখানে নাই। আপনাকে ধন্যবাদ। যে যেমনটি শুনছিলেন তারা বলছে এছাড়াও কিন্তু এই যে যারা আজকে মানববন্ধনে অংশ নিয়েছে তারা বলছে যে আদালত থেকে যে তাদের ক্ষতিপূরণ বাবদ এখানে যে জমির মূল্য তার দ্বিগুণ পরিশোধের যে কথাটি রয়েছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্থা থেকে না করে কিন্তু তাদের যে উচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছে এটি বৈষম্যমূলক। এরই প্রতিবাদে কিন্তু এই মানববন্ধন চলছে। তো এই ছিল আমার কাছে মানববন্ধনের সর্বশেষ খবর। হাউজিং প্রকল্প উচ্ছেদের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন।